গাঁয়ের নাম কুমারদি। চারিদিক জুড়ে ধানক্ষেত, নদীর ধারে বাঁশঝাড়, আর সন্ধ্যার পর কুয়াশায় মোড়া পথঘাট। সে যুগে এখনও বিদ্যুৎ আসেনি। গ্রামের মানুষ দিন শেষ করে প্রদীপ জেলে ঘুমোয়। সেই গ্রামেই থাকত এক তরুণ, আবির। বয়স তখন ২০-২১, মাটির মতোই শান্ত, আর চোখে স্বপ্নের দীপ্তি। আবিরের বাবা ছিলেন গ্রামের মৃৎশিল্পী। ছোট ছোট হাঁড়ি পাতিল বানিয়ে হাটে বিক্রি করতেন। সংসারে অভাব, তবু মাটির গন্ধে ভরা সেই জীবনটায় শান্তি ছিল। একদিন হাটের রাস্তায় বৃষ্টি নামল। সবাই দৌড়ে আশ্রয় নিল পুকুর পাড়ের বড় বটগাছের নিচে। সেখানেই প্রথম দেখা মেখলার সঙ্গে, গায়ের জমিদারের একমাত্র মেয়ে। ঘোমটার আড়ালে মুখ, তবু চোখে এক অদ্ভুত দৃষ্টি। ভেজা বাতাসে মেঘলার কাঁধে পড়া চুলের ফোঁটা গড়িয়ে মাটিতে পড়ছিল, আর আবিরের বুকের ভেতর কেমন এক অচেনা ঢেউ উঠছিল। তাদের কথা শুরু হয় অজানাভাবে। একদিন মেঘলা তার আঁকা হাঁড়ি দেখতে আসে, বলে, তোমার হাতে মাটিও যেন বাঁচে জানো। আবির লজ্জা পায়, মাটির গায়ে হাত বোলাতে বোলাতে বলে, মাটি কথা বলে না, কিন্তু যাকে ভালোবাসে তাকে ধরে রাখে। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় বটগাছের নিচে দুজনের দেখা হতো। গ্রামের বাতাসে তখন একরকম কাব্যের গন্ধ ছড়িয়ে যেত। আবির মেঘলাকে শেখাত মাটির কাজ, আর মেঘলা তাকে শেখাত অক্ষর আর গান। দুজনের সম্পর্ক তখনও গোপন, কিন্তু হৃদয় জানত এ প্রেম সমাজ মানবে না। এক রাতে হঠাৎ খবর এলো, জমিদার সাহেব মেঘলার বিয়ে ঠিক করেছেন পাশের গ্রামের এক ধনীর ছেলের সঙ্গে। সেই রাতেই মেঘলা কাঁদতে কাঁদতে এসে বলে, আবির, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই। আবির চুপ, তারপর কাঁপা গলায় বলে, মেঘলা, আমি মাটির মানুষ। তোমার প্রাসাদের দরজায় পা রাখলে সেই মাটিটাই আমাকে দোষ দেবে। পালিয়ে গেলে তোমার সুখ থাকবে না। মেঘলা তার হাত শক্ত করে ধরে বলে, তাহলে আমি সুখ নয়, তোমাকেই বেছে নেব। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। পরের দিন সকালে আবিরকে আর পাওয়া গেল না। কেউ বলল সে রাতে সে নদীতে গিয়েছিল, কেউ বলল সে নদীর স্রোতে হারিয়ে গেছে। গ্রামের মানুষ কয়েকদিন পর নদীর ঘাটে পেল এক টুকরো মাটির হাঁড়ি। তাতে লেখা ছিল, মাটি আমাকে ডাকছে। মেঘলা বিয়ে করেনি। প্রতিদিন বিকেলে সে বটগাছের নিচে বসে থাকত, হাতে সেই ভাঙা হাঁড়ির টুকরো। বছরের পর বছর কেটে যায়, নদীর স্রোত পাল্টায়, কিন্তু মেঘলা আর হাসেনি। লোকেরা বলে, মাঝ রাতে কেউ যদি বটগাছের নিচে যায়, শোনা যায় এক মেয়ের গলা, আবির, মাটির গন্ধে তুমি কোথায় হারালে। আজও কুমারদির বটগাছের নিচে সেই গন্ধ ভাসে, মাটি, বৃষ্টি আর এক অসমাপ্ত ভালোবাসার গল্প। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও এরকম নতুন নতুন মজার গল্প পাওয়ার জন্য।